Hello my dear viewers, welcome everyone to my YouTube channel H Method. This is Mr. Hamid. Today I am present to deliver another video. Today's topic is prefix and suffix of English second paper for the class 6 to 12. Now let's get started. Suffix and prefix. Now affix. Affix means part of word. In Bangla শব্দাংশ। এই যে সাফিক্স বলি আর প্রিফিক্স বলি এগুলো আসলে শব্দাংশ বা পার্ট অফ ওয়ার্ড। এই যে শব্দাংশ বা পার্ট অফ ওয়ার্ড এটাকে ইংলিশ গ্রামারের ভাষায় বলা হয় এফিক্স। সেই এফিক্স কত প্রকার? তিন প্রকার। 1 প্রিফিক্স, 2 সাফিক্স এন্ড 3 ইনফিক্স। এইবার এগুলো একটু বুঝিয়ে বলি। যেমন প্রিফিক্স, PRE প্রি means before, BEFORE before মানে আগে। Then fix, fix means fashion, FASTEN fashion মানে বাঁধা or add করা। তাইলে আমরা প্রিফিক্স বলতে কি বুঝবো? রুট ওয়ার্ড অর মেইন ওয়ার্ড এর শুরুতে যদি আমরা কোনো এফিক্স বা শব্দাংশ যুক্ত করি তাইলে সেটাকে বলা হবে প্রিফিক্স। এক্সাম্পল, শিওর, শিওর মিন্স নিশ্চিত, অ্যাডজেক্টিভ। এটাকে যদি আমরা ভার্ব বানাতে চাই তাইলে শুরুতে EN প্রিফিক্স যোগ করতে হবে, এরপরে গিয়ে দাঁড়াবে এনশিওর ভার্ব যার মিনিং হবে নিশ্চিত করা। দেন 2 সাফিক্স, SUF সাফ মিন আফটার পরে, and FIX ফিক্স মিন্স ফ্যাশন অর এড। তাহলে সাফিক্স বলতে আমরা কি বুঝবো? রুট ওয়ার্ড অর মেইন ওয়ার্ড এর পরে যখন এফিক্স বা শব্দাংশ যুক্ত করব তখন সেটাকে বলা হবে সাফিক্স। যেমন শিওর অ্যাডজেক্টিভ নিশ্চিত, এটাকে যদি আমরা নাউন বানাতে চাই তাইলে শেষে TY সাফিক্স যোগ করে আমাদেরকে নাউন বানাতে হবে, তখন দাঁড়ায় সিউরিটি, নাউন মিন্স নিরাপত্তা। অ্যান্ড লাস্ট ওয়ান ইনফিক্স, INE means inter, INTER inter, inter means ভেতরে মাঝখানে, and fix means fashion or aid। তাইলে ইনফিক্স বলতে আমরা কি বুঝবো? কোনো রুট ওয়ার্ডের মাঝখানে লেটার চেঞ্জ করে অর মাঝখানে লেটার এড করে যদি আমরা পার্টস অফ স্পিচ চেঞ্জ করি সেটাকে বলা হবে ইনফিক্স। এক্সাম্পল, SING সিং ভার্ব মিন্স গান করা, এটাকে যদি আমরা নাউন বানাতে চাই তাইলে হয়ে যাবে SONG সং, নাউন মিন্স গান। যেমন এখানে দেখা যাচ্ছে আই এর জায়গায় উ হলো। নাও নেক্সট, ফরমেশন, গঠন। এখানে এসে আমাদের বলতে হয় এই যে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এটাকে আমরা আরো তিনটা নামে নামকরণ করতে পারবো। ফর এক্সাম্পল, ফরমেশন অফ ওয়ার্ড, ওয়ার্ড গঠন। এরপরে হচ্ছে কি চেঞ্জিং পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচ যে 8 প্রকার আছে সেইগুলাকে একটা পার্টস অফ স্পিচ থেকে আরেকটা পার্টস অফ স্পিচে পরিবর্তন করা। আবার বলা যাবে তোমার ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ পরিবর্তন। তাইলে এখানে পার্টস অফ স্পিচের কথা চলে আসলো। এবার তোমাদেরকে রিমাইন্ড করিয়ে দিই যে হোয়াট ইজ পার্টস অফ স্পিচ। এভরি ওয়ার্ড of a sentence is called parts of speech.
সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলা হয়। এবার আসো, হাউ মেনি কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ আর দেয়ার? পার্টস অফ স্পিচ কত প্রকার? আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সেই পার্টস অফ স্পিচ এর 8 প্রকার যখন সাফিক্স প্রিফিক্সে চেঞ্জিং এর বেলায় আসবে তখন সেটা 2 প্রকার, আনচেঞ্জেবল, চেঞ্জেবল। 1 আনচেঞ্জেবল, অপরিবর্তনশীল। কি কি? প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই যে 4 প্রকারের পার্টস অফ স্পিচ, এটা সাফিক্স এন্ড প্রিফিক্সের বেলায় কখনো পরিবর্তন করা যাবে না। এন্ড 2 চেঞ্জেবল, পরিবর্তনশীল। পরিবর্তনশীল কি কি? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এই যে 4 প্রকারের পার্টস অফ স্পিচ আছে, এগুলাকে আমরা সাফিক্স এন্ড প্রিফিক্সের বেলায় চেঞ্জ করতে পারবো। নাও সাফিক্স। এবার আমরা যে প্রিফিক্স এন্ড সাফিক্স বলতেছি, সাফিক্সের ভেরি ইম্পর্টেন্ট যেগুলা এফিক্স আছে এগুলার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। ফর এক্সাম্পল, এট ফার্স্ট নাউন, ইয়ার, উয়ার, ডম, হুড, ইজম, ইস্ট, মেন্ট, নেস, শিপ, শন, শন, টি-ওয়াই। এগুলা নাউনের সাফিক্স গুলার মধ্যে থেকে ভেরি ইম্পর্টেন্ট সাফিক্স। নেক্সট অ্যাডজেক্টিভ, ফুল, এবল, উইউএস, লেস। এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভের সাফিক্স। এন্ড দেন ভার্ব, ফাই, ইএন, আইএসই, আইজেডই। এগুলা ভার্বের ভেরি ইম্পর্টেন্ট সাফিক্স। এন্ড এট লাস্ট অ্যাডভার্ব, এলওয়াই, ওয়াইজ, ওয়ার্ড, ওয়ার্ডস। এগুলো হচ্ছে কি অ্যাডভার্বের ভেরি ইম্পর্টেন্ট সাফিক্স। এন্ড দেন প্রিফিক্স। এখন আমরা ভেরি ইম্পর্টেন্ট প্রিফিক্স এর সাথে পরিচিত হই। আন, আইআর, আর ইন, ডিস, মিস, ওভার। নাও লেটস গো টু প্র্যাকটিস। কমপ্লিট the text adding suffixes, prefixes or the both with the root words given in the brackets. Complete the text. প্যাসেজটি পরিপূর্ণ করো। অ্যাডিং সাফিক্স, সাফিক্স যোগ করে, অ্যান্ড প্রিফিক্সেস, প্রিফিক্স যোগ করে, অর দ্য বোথ অথবা উভয়টি যোগ করে, উইথ দ্য রুট ওয়ার্ডস, এখানে দেয়া মেইন ওয়ার্ডস বা মূল ধাতু দিয়ে, গিভেন ইন দ্য ব্র্যাকেটস, প্যাসেজে দেয়া ব্র্যাকেটের ভিতর ওয়ার্ডগুলা দিয়ে। তাইলে মিনিংটা কি দাঁড়ায়? ব্র্যাকেটে দেয়া রুট ওয়ার্ডগুলার সাথে সাফিক্স, প্রিফিক্স অথবা উভয়টা যোগ করে নিচের প্যাসেজটি পরিপূর্ণ করো। নাও লেটস স্টার্ট। লাইফ উইথআউট ড্যাশ অ্যান্ড প্লেজার ইজ ডাল। লাইফ জীবন, উইথআউট ড্যাশ, ড্যাশটাকে আমরা আপাতত ড্যাশই পড়ি, ড্যাশ সারা, অ্যান্ড প্লেজার্স এবং আনন্দ সারা, ইজ ডাল নিরানন্দ বা নিষ্প্রাণ। এখানে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে এই যে অ্যান্ড আছে, অ্যান্ডের আগে পরে যেই পার্টস অফ স্পিচগুলো থাকবে সেটা সেম থাকে। এটাকে গ্রামারের ভাষায় বলা হয় প্যারালালিজম। দ্যাট মিনস এখানে যেটা আছে এটা হচ্ছে কি তোমার নাউন, তাইলে তার আগে যেটা থাকবে সেটাও নাউন। তাইলে এটা এই যে শিওর ওয়ার্ডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটাকে নাউন করতে হবে। এটা হচ্ছে কি গ্রামারের ভাষা। আর যদি আমরা এই যে ফরেন ল্যাঙ্গুয়েজটার মিনিংটা আমরা বাঙালি হিসেবে বাংলায় করি তখন কি দাঁড়ায় দেখো, আনন্দহীন এবং নিরাপত্তাহীন জীবন নিরানন্দ বা নিষ্প্রাণ। তাইলে এখানে পাওয়া গেল নিরাপত্তা। শিওর মানে হচ্ছে কি নিশ্চিত, আর
তোমার এখানে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে নিরাপত্তা। তাইলে বাংলার দিক দিয়ে দেখলো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি নাউন, নিরাপত্তা হচ্ছে কি নাউন। তাইলে এখানে শিওরকে আমাদের কি বানাতে হবে, নাউন। তাইলে শিওরকে নাউন বানাতে গেলে আমরা জানি যে তারপর একটা টি ওয়াই যোগ করতে হবে। তাইলে আমরা লিখি SURETY, সিউরিটি, নিরাপত্তা। Second sentence, life becomes dash if doesn't have any time to enjoy the dash object of nature. Life, জীবন, becomes, হয়ে যায়, dash, dash হয়ে যায়। আমরা দেখতেছি এখানে লাইফ সাবজেক্ট, এরপরে ভার্বের জায়গায় becomes আছে। তো এই বিকামসটা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব দু ধরনের আছে, যেমন এক নাম্বার টু বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিং বিন। অন্য ধরনের আবার লিঙ্কিং ভার্ব আছে, যেমন কোয়াসিপেসিভ ভার্ব। ওগুলো কি কি, অ্যাপিয়ার, বিকাম, ফিল, ফল, গেট, গো, গ্রো, কিপ, লুক, প্রোভ, রিমেইন, রান, সিম, স্মেল, সাউন্ড, টেস্ট, টার্ন। তাহলে এগুলার যে কোনো একটা যদি সাবজেক্ট এর পরে বসে, তাহলে তার পরবর্তী যেটা হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই চার্ম ওয়ার্ডটা হচ্ছে কি আসলে নাউন ফর্মে আছে। তাহলে এই চার্ম নাউন ফর্মটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ বানাই, তাইলে হবে এই চার্ম ওয়ার্ডটার পরে LESS সাফিক্স অ্যাড করতে হবে। তখন মিনিং দাঁড়াবে যে তোমার আনন্দহীন। এবার আসো আমরা বাংলা মিনিং যদি মিলাই, হবে জীবন আনন্দহীন হয়ে যায়। পরের ক্লজটা নেগেটিভ, সুতরাং গ্রামার হিসেবেও মিলে যাচ্ছে, মিনিং হিসেবেও মিলে যাচ্ছে। তাহলে আমরা বসাবো CHARMLESS, চার্মলেস। নেক্সট, ইফ, যদি, ইট ডাজন্ট হ্যাভ, না থাকে, এনি টাইম, কোনো সময়, টু এনজয়, উপভোগ করার, দ্য ড্যাশ অবজেক্ট অফ নেচার, প্রকৃতির বস্তুগুলার। এখানে দেখা যাচ্ছে এই যে বিউটি, এটা আমরা যদি মিনিং মিলাই, তাইলে মিনিং হবে প্রকৃতির সুন্দর বস্তুগুলা। তাহলে সুন্দর, এটা ইংলিশ কি, এটা হচ্ছে কি বিউটিফুল, অ্যাডজেক্টিভ দেখাচ্ছে। আর এখানে বিউটিটা হচ্ছে কি নাউন। এবার আসো গ্রামারের ভাষায় যদি বলি, এটা হচ্ছে কি তোমার নাউন, তার আগে যেটা হবে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। উল্টা করে বললে তোমার অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। তাইলে আমরা এটার আনসার পাচ্ছি, এটার শেষে FUL সাফিক্স যোগ করে এটাকে আমরা অ্যাডজেক্টিভ বানাবো। তাইলে ওটার আনসার কি দাঁড়াচ্ছে, বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল। তারপর ড্যাশ ওয়ার্ক হিন্ডার্স দ্য ড্যাশ অফ ওয়ার্ক, তোমার কাজ বাধাপ্রাপ্ত করে, ড্যাশ অফ ওয়ার্ক, কাজের ড্যাশ। তাহলে এখানে মিনিং দাঁড়াচ্ছে, দেখো প্রথমত দেখি এটার মিনিং কি দাঁড়ায়, মনোটোনি, এটা হচ্ছে নাউন, এটার মিনিং হচ্ছে একঘেয়েমি। আর তোমার এখানে ওয়ার্ক সহ যদি মিনিং মিলাই, তাইলে মিনিং দাঁড়ায় একঘেয়ে কাজ। তাহলে একঘেয়ে কাজ, এখানে একঘেয়ে হচ্ছে কি তোমার অ্যাডজেক্টিভ, তাইলে এটা অ্যাডজেক্টিভ ফর্মে হচ্ছে। আবার গ্রামারের ভাষায় ওয়ার্ক হচ্ছে কি নাউন, তার আগে অ্যাডজেক্টিভ হবে, কিছুক্ষণ আগে বললাম। তাইলে এটাকে অ্যাডজেক্টিভ ফর্মে নিয়ে যেতে হবে। তোমরা জানো যে মনোটোনি, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি মনোটোনাস, অর্থাৎ এই ওয়ার্ডটার পরে UUS সাফিক্স যোগ করতে হবে। তাইলে আসো আনসারটা লিখি, যে MONOTONOUS, মনোটোনাস।
হিন্ডাস বাধাপ্রাপ্ত করে দ্য ড্যাশ অফ ওয়ার্ক কাজের কি হবে এখানে, এখানে কি হবে সেটা প্রথমে গ্রামার দিয়ে যদি বলি তাইলে হচ্ছে কি তোমার দা আর্টিকেলটা বসে নাউনের আগে, তাইলে এটা নাউন ফর্ম হবে। আবার যদি আমরা মিনিং দিয়ে বুঝি তাইলে স্মুথ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ মসৃণ, কিন্তু এই যে মসৃণ দিয়ে এখানে মিনিং হচ্ছে না, এখানে মিনিং দাঁড়াবে কাজের মসৃণতা। তাইলে মসৃণতা যদি হয় তখনও নাউনের ফর্ম হচ্ছে, তাইলে স্মুথ এই অ্যাডজেক্টিভ ফর্মটাকে নাউন ফর্ম করতে হবে। সেটা কি দিয়ে, স্মুথ এই অ্যাডজেক্টিভের পরে NESS সাফিক্স যোগ করে আমরা নাউন ফর্মটা করব। তাইলে আনসার হয় SMOOTHNESS স্মুথনেস। নেক্সট, লেজার ড্যাশ আওয়ার স্পিরিট টু ওয়ার্ক। লেজার অবকাশ যাপন, ড্যাশ আওয়ার স্পিরিট আমাদের বেগ বা গতি, টু ওয়ার্ক কাজ করার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার মিনিং দাঁড়াবে অবকাশ যাপন পুনরুজ্জীবিত করে আমাদের কাজ করার শক্তিকে। তাইলে পুনরুজ্জীবিত করা এখানে মিনিং দাঁড়াচ্ছে। এইবার আসো, তাইলে ওই যে মিনিংটা ভার্ব হিসেবে সাব্যস্ত হচ্ছে। আর যদি গ্রামার দিয়ে বলি তাইলে হচ্ছে কি লেজার হচ্ছে কি নাউন হিসেবে সাবজেক্ট, এরপর হচ্ছে কি তোমার এই যে নিউ এই ওয়ার্ডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটাকে ভার্ব ফর্ম বানাতে হবে। এটাকে ভার্ব ফর্ম বানাতে গেলে তোমাদের মনে রাখতে হবে যে এটার শুরুতে রি এই প্রিফিক্সটা যোগ করে তাইলে এটার নাউন ফর্মটা আমরা বানাবো। তাইলে লিখি RENEW। এখানে আরেকটা ফাংশন আছে, তোমরা জানো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যখন সাবজেক্টটা থার্ড পারসন এবং সিঙ্গুলার হবে তখন তার পরবর্তী ভার্বটার সাথে এস বা ইএস যুক্ত হবে। এখন কখন এস যুক্ত হবে কখন ইএস যুক্ত হবে এটাও আমাদের মাইন্ডে রাখতে হবে। যে মেইন ভার্বের লাস্ট লেটারটা এস, এস এস, এস এইচ, সি এইচ, ও এক্স জেড এই 7টা ক্যাটাগরির কোনো একটা যদি থাকে তাহলে সেখানে আমরা ইএস যোগ করব। আর যদি এই 7টা ক্যাটাগরির কোনোটাই না থাকে তাহলে সেখানে শুধুমাত্র এস যুক্ত করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে RENU লাস্ট লেটার ডব্লিউ, এই ডব্লিউটা ওই যে 7টা তোমার ক্যাটাগরির কোনোটাই না, তাইলে এখানে শুধুমাত্র এস যুক্ত করে দিব। রিনিউস। এভরিবডি নোজ দ্যাট সবাই জানে যে ড্যাশ ইজ ড্যাশ। আচ্ছা, এটা মিনিং যদি করি আমরা বাংলায় তখন মিনিংটা হয় সবাই জানে যে অতিরিক্ত কাজ ক্ষতিকর, এভাবে হয়। তাইলে অতিরিক্ত কাজ যদি হয় তাহলে এটা নাউন হচ্ছে। আবার গ্রামারে যদি দেখি যে এই যে ইস ভার্ব আছে তার আগে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে নাউন বা প্রনাউন হওয়ার কথা, এখানে তোমার প্রনাউন হওয়ার কোনো চান্স নাই, নাউন হতে পারে, তাইলে এটার নাউন ফর্মটাই হবে। তাইলে এই যে অতিরিক্ত কাজ এটার ইংলিশ হবে ওভারওয়ার্ক, অর্থাৎ এই ওয়ার্ক রুট ওয়ার্ড এর শুরুতে তোমার ওভার প্রিফিক্স যোগ করে আমরা কি করব আনসারটা লিখব OVER ওভার WORK ওয়ার্ক ওভার। এরপরে হচ্ছে কি এই যে কিছুক্ষণ আগে বললাম এই যে ইস এটা হচ্ছে কি টু বি ভার্ব, টু বি ভার্ব হচ্ছে কি লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে যে ওয়ার্ডটা বসে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাইলে এই যে হার্ম এটা হচ্ছে কি নাউন, এটার অ্যাডজেক্টিভ ফর্ম বসাতে হবে। আমরা জানি এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি হার্মফুল, তাইলে এই হার্ম রুট ওয়ার্ডটার পরে FUL ফুল এই সাফিক্সটা যোগ করে আমরা কি করব আনসারটা লিখব হার্মফুল, HARM হার্ম, FUL ফুল হার্মফুল। লেজার ডাজন্ট মিন অবকাশ যাপন মিনিং করে না, অর্থ দেয় না, বোঝায় না ড্যাশ টু ওয়ার্ক কাজ করতে। এখানে ড্যাশের মধ্যে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে অ্যাভার্স, অ্যাভার্স মানে হচ্ছে কি তোমার বিমুখ। তো এইবার আসো এখানে বাংলা মিনিং কি দাঁড়ায়,
বাংলা মিনিং হচ্ছে কি অবকাশ যাপন বোঝায় না যে কাজ করার বিমুখতা, কাজ করার বিমুখতা। তাইলে বিমুখতা এটা হচ্ছে কি নাউন। এখানে অ্যাভার্স যেটা আছে এটা হচ্ছে কি এডজেক্টিভ, এটাকে নাউন ফর্ম করতে হবে। তাইলে অ্যাভার্স রুট ওয়ার্ডটার পরে শান সাফিক্স যোগ করতে হবে। তাইলে আমরা আনসারটা লিখি AVERSION অ্যাভার্সন। লাস্ট সেন্টেন্স ইট গিভস ফ্রেশনেস, এটা সতেজতা দেয় অ্যান্ড ড্যাশ টু আওয়ার মাইন্ড, এবং আমাদের মাইন্ডকে ড্যাশ। আচ্ছা, এবার মিনিং দেখি। কিছুক্ষণ আগে বলছিলাম প্যারালালিজম, ঠিক এখানেও তাই অ্যান্ড আছে। অ্যান্ডের আগে যেই পার্টস অফ স্পিচের ফর্মটা হবে পরেও ঠিক একই ফর্মটা হবে। তাইলে এখানে এন্ডের আগে দেখতেছি আমরা ফ্রেশনেস নাউন, পরেরটাও নাউন হবে। এখন ক্রিয়েট এটা হচ্ছে কি একটা ভাব, এটার মিনিং হচ্ছে কি সৃষ্টি করা, তার নাউন ফর্ম দুইটা হতে পারে, ক্রিয়েটিভিটি, ক্রিয়েশন। এখন ক্রিয়েশন মানে সৃষ্টি, ক্রিয়েটিভিটি মানে সৃজনশীলতা, কোনটা হচ্ছে সেটা দেখি, বাংলা মিনিং দিয়ে দেখি। এটা সতেজতা এবং সৃষ্টি দেয়। ক্রিয়েশন যদি বসাই তাইলে হবে যে কি সৃষ্টি, মিনিং মিলতেছে না। আবার যদি ক্রিয়েটিভিটি এটা দিয়ে বুঝি, এটা দেয় সতেজতা এবং সৃজনশীলতা, তাইলে এখন মিলতেছে। যদি মিলে তাইলে ক্রিয়েট এই ভাবটাকে আমাদের নাউন ফর্ম করতে হবে ক্রিয়েটিভিটি ওয়ার্ডটা দিয়ে। তাইলে আনসার হবে CREATIVITY ক্রিয়েটিভিটি। আমি এখানে ঠিক লিখেও দিছি আনসারিং উইথ মিনিং অ্যান্ড গ্রামার। আমাদের আসলে এই সাফিক্স প্রিফিক্সের আনসারটা করতে হবে মিনিং বুঝে এবং গ্রামারের বেসিক বুঝে। দ্যাটস অল। So, dear friends, if you have any suggestion or question, please send me. And if you are benefited with this video slightly, please like, comment, share and do subscribe my channel for more educational videos, and then click the bell icon for notification. Thank you all.